নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদের স্বাগত। আমি হাউ টু রিড চার্ট প্লেলিস্টে এর আগে আলোচনা করেছি চার্ট কিভাবে রিড করতে হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন। আজ আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন কিন্তু শেয়ার মার্কেটের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং যা প্রত্যেকটা ট্রেডারকে কিন্তু জানা উচিত। আজ আমি আপনাদের দেখাবো খুব জনপ্রিয় টপ যে চার্ট প্যাটার্নগুলো ব্যবহৃত হয়, সেই চার্ট প্যাটার্নগুলো আমি আমার ভিডিওতে দেখাবো। ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভিডিওটা কিন্তু সবার কাজে লাগবে, সে নতুন অথবা পুরনো, সব ট্রেডারের ক্ষেত্রে ভিডিওটা শেষ অবধি দেখবেন। চলুন দেখা যাক চার্ট প্যাটার্ন। তাহলে বুঝে নিই, চলুন প্রাইস চার্ট প্যাটার্ন কি। চার্ট প্যাটার্ন একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অথবা সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নিয়ে একটা প্যাটার্ন, যেটা দেখে মার্কেট মুভমেন্টকে কিন্তু বিশ্লেষণ করা যায় এবং যেটা দেখে বায়ার এবং সেলারের সাইকোলজি বোঝা যায়, এটাকে বলে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন প্রতিটা মার্কেটের কিন্তু বারংবার একই ধরনের প্যাটার্ন আসতে থাকে, এজন্য কিন্তু প্রত্যেকটা ট্রেডারকে কিন্তু আমাদের চার্ট প্যাটার্ন জানা উচিত। এবার দেখুন, চার্ট প্যাটার্ন মূলত তিন প্রকারের হয়। একটা হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্ন, মানে যে চার্ট প্যাটার্নটা দেখে ট্রেন্ড একটা, আপনাদের এর আগে আমি ট্রেন্ড শিখিয়েছি। ট্রেন্ড রিভার্সাল চার্ট প্যাটার্ন মানে যেখান থেকে ট্রেন্ড পরিবর্তন হয়, যে চার্ট প্যাটার্ন দেখে ট্রেন্ড পরিবর্তন হতে পারে এটা আমরা বুঝতে পারি, সেটাকে বলা হয় রিভার্সাল চার্ট প্যাটার্ন। আর একটা কি হয়, কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন। কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন মানে যে চার্ট প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারি সেই ট্রেন্ডটা কন্টিনিউ হবে কি হবে না। সেরকমই নিউট্রাল চার্ট প্যাটার্ন। নিউট্রাল চার্ট প্যাটার্নে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি না যে এটা ট্রেন্ডটা আদৌ কন্টিনিউ হবে নাকি রিভার্সাল হবে। ঠিক আছে, এটা মূলত তিন ধরনের চার্ট প্যাটার্ন হয়। এবার আসুন রিভার্সাল চার্ট প্যাটার্ন। রিভার্সাল চার্ট প্যাটার্নের মধ্যে জনপ্রিয় যে চার্ট প্যাটার্ন সেটা হচ্ছে হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডারটা আপ ট্রেন্ডের শেষে আসে, ম্যাক্সিমাম সময় আপ ট্রেন্ডের পরে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন একটা ক্রিয়েট হয়, তারপরে কিন্তু ডাউন ট্রেন্ডের শুরু হয়। সেরকমইভাবে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার মানে ডাউন ট্রেন্ডের শেষে একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার হয়, তারপরে কিন্তু আপ ট্রেন্ডের সূচনা হতে পারে। সেরকমই আপনার ডবল টপ অথবা ডবল বটম, এটা কিন্তু খুব জনপ্রিয় একটা ট্রেন্ড রিভার্সালের প্যাটার্ন এবং অনেক সফল ট্রেডাররা আছে যারা শুধু এই ডবল টপ ডবল বটমেই কিন্তু কাজ করে। সেরকমই ডবল টপ, তাহলে কি, ডবল টপ আপ ট্রেন্ডের শেষে ডবল টপ হয়ে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হতে পারে। সেরকম ডাউন ট্রেন্ডেরও শেষে ডবল বটম হয়ে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কিন্তু চার্ট প্যাটার্নে কিভাবে ট্রেড করতে হয় সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি না। আজকের ভিডিও জাস্ট চার্ট প্যাটার্নের সাথে আপনাদের কিন্তু পরিচয় করাচ্ছি। আমার এই প্লেলিস্ট হাউ টু রিড চার্ট, এটা শেষ হওয়ার পর আমি আর একটা প্লেলিস্ট তৈরি করব প্রাইজ অ্যাকশন, সিম্পল প্রাইজ অ্যাকশন স্ট্র্যাটেজির ওপরে। সেখানে কিন্তু আমি আলোচনা করব কিভাবে চার্ট প্যাটার্নকে ট্রেড করতে হয়, কিভাবে টার্গেট নিতে হয় অথবা কি এসএল থাকে। ঠিক আছে, চলুন। আচ্ছা, এবার আসুন কন্টিনিউয়েশন প্যাটার্ন। কন্টিনিউয়েশন মানে আগেই বলেছিলাম যে প্যাটার্ন দেখে বোঝা যায় যে সেই ট্রেন্ডটা কন্টিনিউ করবে কিনা। এই কন্টিনিউয়েশনের মধ্যে জনপ্রিয় কয়েকটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন। ট্রায়াঙ্গেলের মধ্যেও কিন্তু অনেকগুলো বিভাগ আছে, যেমন সিমেট্রিক্যাল অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, এগুলো আছে। দ্বিতীয় হচ্ছে ফ্ল্যাগ অ্যান্ড পিনাট, এটাও একটা জনপ্রিয়। তৃতীয় হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়েশনের মধ্যে এইগুলো আছে। ঠিক আছে, তাহলে এইভাবে চার্ট প্যাটার্নগুলো আমাকে কিন্তু দেখা শিখতে হবে এবং আমার কাজ কি, আমার কাজ হচ্ছে অ্যাজ এ নতুন ট্রেডার অথবা পুরনো, আপনাকে চার্ট প্যাটার্নে পারদর্শী হতে গেলে সমস্ত চার্ট নিয়ে কিন্তু কাজ করলে আপনার হবে না। আপনার পছন্দের অথবা আপনার পার্সোনালিটির সাথে ম্যাচ করে এরকম চার্ট প্যাটার্ন আপনাকে কিন্তু ফার্স্ট চুজ করে সেটাকে বারংবার প্র্যাকটিস করতে হবে। বারংবার প্র্যাকটিস করে সেই চার্ট প্যাটার্নটা কিন্তু আপনাকে আয়ত্ত করতে হবে এবং সেটা কিন্তু আপনার স্ট্র্যাটেজিতে কিন্তু অ্যাড করতে পারেন। আপনি বর্তমানে কোনো চার্ট প্যাটার্ন ব্যবহার করছেন কিনা সেটা কিন্তু আমার কমেন্টে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং প্লিজ শেয়ার করবেন।